আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নানা এসছে জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নানাজি কতদিন নানা। পর যে এখানে আইনু জি নানা নিজেরই মনে পড়ে না। নানাজি তো আচ্ছা বসিস থাক, তো যা দেখে হয়েছে এখানে বসে থাক 24 ঘন্টা। বসে থাকবো। ও নানা, ও ঠিক নানা আছো? নানা গো। দেড়া মানুষের দেড়া কথা থাকবে। দেড়া কথা ফের কিসের? কতদিন পর দেখে গেলে যে এক আধ বছর হয়ে গেল। তুমি কইতে পারবে হারকে কত গেলা বন্ধু হারাকে মিস করছে হুম, আমার বন্ধু না কে মিশও কেউ করবে না। পারে না। কেন না। আমরা মিস করি তোমার দেখেছো? চোখে পড়ে না? যেগুলো গেলে 24 ঘন্টা ঘুরছি ফিরছি সেগুলা যদি একবার মনে করবে না, আর ওই কুণ্ঠকার বন্ধুর কথা কহবো ঠিক আছে? আমরা যে মিস করি তোমাকে আর তোমাকে- দেখে তোমার জিয়া মনে না, লাগে না? জিন্দগিতে মানে এলবো না। তোমাকে ফের কে মিস করে না জি? হ্যাঁ, ঠিক আছে? এত বড় আজি- মিথ্যা কথা কইও না। হাজি বন্ধু মিথ্যা যারা কথা? দেখছো এই মুহূর্তে নানাকে কিছু কহো। শোনো এটা ও আমরা বিশ্বাস মিস করবে না? করেছি। আর এই যে আমরা কতদিন পরে লাইভে এনো হারা মনে করছি যে মানে হারা আশা রাখছি যে হারকে নানা নানিরা হারাকে মেলাই করে মিস করেছে। হুম। তো ওই লাগে হারা আজকে চলে আইনু একবারই একবারই করবে। আচ্ছা। যারা চাল লাগবে সে তারা করবে। তো মিস কথা করবে না হইলো- জি? আজি মিস করার মানুষকেই তো মিস করবে কহ। তাই বলে হাঁকে করবে না। তোমাকে করবে না? না, কে করবে? তুমি ফের কার কে হইলে? আমি করি জি নানা, আই মিস ইউ নানা। তোমাকে তারাই মিস করবে যারা এখনো বিয়া করেনি। নানা জি। কারণ বহু ঢোঁড়া লাগে তোমাকে কইবে যে একটু নানা হার বহুটা ঢিড়া দিয়েছি। হ্যাঁ। ও নানা, আমি বহু শুনে বেড়াবো না আর। কি ব্যাপার রাইজকে রে? নানা জি ওই আমি নানা কে রাখছি তাও নানার রেসপন্স নাই। তুই নানা কে রাখছিস তাও কোনো রেসপন্স নাই। ওর মুখে যে জামা ঘুষে দিয়েছে ওই লেগে। ও রেসপন্স পাবে কোনঠে ও পন্স মাখে। ও হ্যাঁ। ওর রেস শেষ হয়ে গেছে ওই লেগে ও রেসপন্স পাই না। কাউরি কথাতে কথা কহবো না। কেউ যখন আগে বাইরে থেকে কিছু কহবে তার উত্তর দেবো, তার আগে লয়। কেউ কিছু কয়েছে নাকি? তাতে নানাজি। 100 বছর যদি নানা কইস তাও লয়। নানা আজকে তুমি নিয়ত করে বসেছো না? নিয়ত করে বসে কিনা আমি তোর উত্তর দেবো কিনা। হ্যাঁ, তো দেখো ওমর আলী কইছে চোডালা থেকে ওমর আলী কইছে প্রিয় নানা নানিরা তোমরা কেমন আছো জি? যাক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে তো নানাকে টেনেছে। এই তো ই হলে একটু হলো পুরুষ। হ্যাঁ। ইসমাইল হোসেন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম নানা। উমর আলী কইছে আমাকে আমাকে কি খুব শীত শীত লাগছে নানা নানি। খালি তোমাকে লয় জি নানা আমার আমরা কো। সবাইকে ইসমাইল হোসেন কইছে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে মানুষের মন হুম, আর আকাশের রং সেম টু সেম। একদম। রাইট। ওমর আলী লিখেছে মৌসুমী নানি শুধু আমারই। ও মা টুরু টুরু লাভ। মৌসুমী নানিকে আমি খুব মিস করি। করে। তাই মিস ইউ। লিখেছে। আমিও প্রত্যেকটা শ্রোতা বন্ধুকে মিস ইউ। হারা উপর পড়া হে মিস ইউ। আতিয়াবুন নেসা কইছে আসসালামু আলাইকুম কেমন আছেন জি নানা নানিরা? ওয়ালাইকুম তারপরে আসসালাম। মাহবুব আলম মিতু কইছে কি কইছে? যে কালকা নিয়ামতপুরে আসছিল নাকি নানা নানিরা? না না, কয়দিন যাই, আগে হারা যায়নি। হারা যায়নি। ইসমাইল হোসেন আছে কইছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে সবসময় যুক্ত আছি। বর্তমান বেশি রোমান্টিক নানারা ও বেশি কিউট নারীরা কেমন আছেন? আপনাদের জানাই 38,623টি লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা। আমরা ভালো আছি। কচিরা খুব ভালো আছি। আচ্ছা আতিয়াবুন আতিয়াবুন নেশা। নেশা কইছে মাটির ঘ্রাণ আর পাকা ধানের রং বাংলার আসল সৌন্দর্য। একদম একদম। খাঁটি কথা কইছে আমার ঠিক। বুবু খানটা। এমডি মারুফ আলী লিখেছে কি কইছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ। অনেকদিন পর নতুন নতুন দাদা দিদি কাকার আগমন রেডিও মহানন্দা ফেসবুক লাইভে স্বাগতম। এই কথা খানটা শোনার লাগে আমরা তখন বসে ছিনু জি না। হ্যাঁ ইসমাইল হোসেন কইছে হ্যাঁ। আমি একটু রোমান্টিক নাতি, তুমি Good. একটু লাই গোটাই গোটাই। তাই। আরো কইছে যে আপনাদের আমি মনে করি সকালে আর দুপুরে কেন রাইতে ফের হারা কি করি? রাইতে ফের কি হবে? রাইতে ফের কি? পাশে নানি থাকে ওই লাগে। ওই লাগে হারাকে মনে করো না এরকম হচ্ছে বেমানি হারা মেনে নিতে পারো না। হ্যাঁ না তো যাই হোক আজকে হারা ফেসবুকে স্ট্যাটাস দিয়া দিয়েছি যে হারা আজ নতুন ধান লিয়ে কথা কহছি। তো নতুন ধান লিয়া তোমার কিছু মনের কথা থাকলে হারাকে কহো।
এই নতুন ধান দেয়া কি করবে, নতুন ধান দিয়ে কি হয়, নতুন ধান কাটতে গেলে বা ঘরে উঠে দিয়ে গেলে কিরকম আনন্দ হয়। হুম। এই যে এখন মাঠে হইচই হই লেগে থাকে, হুম। এদিকে 10 জনা ধান কাটছে হই হই করছে, ওদিকে 10 জনা ধান কাটছে হই হই করছে, দেখা গেল চিড়ামুড়ি খাওয়ার উৎসব লেগে যায়, হ্যাঁ জিলাপি খাওয়ার উৎসব লেগে যায়। হ্যাঁ, আই লাভ জিলাপি। আরে বাপরে, তাই নাকি? এখানে হ্যাঁ। একজন আর জিলাপি খোর আছে তো ওই এই লেগে যে মনে করো জিলাপির মনে কথা পড়ে বলি, এখন বিভিন্ন জায়গাতে গ্রামে গঞ্জে যেখানে সেখানে মাঠে ঘাটে জিলাপির দোকান বসেইছে, হ্যাঁ, কারণ মানুষ ধান দিয়ে জিলাপি খেবে। গেছে। হ্যাঁ। এই আনন্দটা কিন্তু এখন দেখা যায় যেখানে সেখানে। আজকে দেখনু ওই যে নাধায় যেতে লেগে গুনির মোড় খান পার হয়ে নাধায় আর এই দিলবাড়ির মাঝা ইয়াতে একটা মোড় আছে, এখানে দেখছি 2খানটা দোকান বসেছে জিলাপির নানা। হুম। মনে করে জিলাপি ভাজছে পরপর পরপর করে শব্দ হচ্ছে তেলের, চেঁড়া পিলা মনে করে যারা ধান করেছে লিয়ে এনে ওই ধান বাড়ি লিয়ে যাবে, দেখা গেলো ওখানে বুটিক ধান দিয়ে মনে করে জিলাপি খেয়ে নিলে। শুন এরকম কি ঘটনা হয়েছে হয়েছে। ওখানে যায় ওই ফের? দুকার কইস না। ওই দোকান কইস না, আমি না। বলছি শুন, একজন আর মানে যায় মৌসুমি আর চোখ পড়ে গেছে ওই জিলাপির উপরে। হ্যাঁ, এবার খুব কইছে, দোকানদার দেখাইছে দোকানদারকে যে দোকান জিলাপি। তা আমি ওকে ফের কইছি শুন, সব দিকে চোখ দিতে হয় না, মানে ওই জিলাপি খোর খুব জিলাপি খেতে যে এত পছন্দ করে, না আমি খুব ভালোবাসি। যেখানে সেখানে জিলাপি দেখে নেবে, মনে করো ওই আর থাকবে ওখানে। এই লেগে আবার বুঝাইছি আর পেটের মধ্যে জিলাপির ব্যাট এই পেটের মধ্যে জিলাপির প্যাট কেনে একটু বুঝা গেল এতক্ষণে। দেশে আসমা জিলাপি খাইতে পারো না। আমি খাইতে দিনে ওকে টাইনে লিয়ে এসছি ওখান থেকে, না তো জিলাপির দোকানে বসে যেত। মনের দোল না কইছে আসসালামু আলাইকুম নানা নানিরা, সাভার সেনানিবাস থেকে শুনছি এবং দেখছি তোমরা এত রাতে কি দেহাটা লাগালছো। হ্যাঁ, হারা এত রাতে কি আরকে দেহাটা দেহাটা লাগালছি। করাই কাজ জি না না। হ্যাঁ, আরকে দেহাটা তোমরা শুনছো, তোমার দেহাটা হারা পড়ছি ভালো লাগছে। উমর আলী কইছে হ্যাঁ। চোরালা থেকে উমর আলী মৌসুমী নানির কণ্ঠে একটা গান শুনতে চাই, না শোনালে আমি মরে যাবো। তোবা 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 এগুলা কথা কইও না। ছি, ওগুলা এ, কইতে হয় না, না। তুমি কি কচুর গাছের সাথে দড়ি বেঁধে মেরবে জি না না? মরুক তো দেখি কত বাহাদুর ও। কিভাবে মরবে এটা একটু কহ, তাহলে হারা কইতে পারতো। নাকি এন্দুর মারা বিষ খেয়ে? যেমন আচ্ছা আমাকে কথা কইতে হয় যেমন না। একজন আরেকজনকে ভালোবাসে, তো একজন নদীতে ডিবাছে দেখে কি গান গাইছে জানো না না? কি তুমি গাইছে? ডুব দিও না জলে কইনে। কেন ডুব দিলে কি হবে? আমি নানাকে হয়তো কো তুমি যে তুমি ডুব দিও না, মরিও শোনো না। না না তোমাকে গান শোনাবো, কিন্তু প্লিজ আজকে ক্ষমা করে দাও। এমনি তো দেখছো যে কথা কহারি গলা উঠে না, তো গান গাহার গলা কোনটা থেকে উঠবে? সিজন খারাপ যায়, সিজন আনারা বুঝছো? ঠান্ডা লেগে গলা বসে শীত, গেছে জি সবাইকে না। ঠান্ডা লেগে খুব গলা চমৎকার, বসে। ওমর আলী নানা কইছে খুব চমৎকার। ধন্যবাদ। গান না শোনার আগে চমৎকার করে আরে দিলে। খুব না চমৎকার দেখছে যে লাগছে ওদের অনুষ্ঠান। বলছে যে মা হয় তোমার মুখটা ক্ষীর, আমার ক্ষীর খাওয়া হলো, ওরা বুঝে লেছে। আচ্ছা, আচ্ছা। ইসমাইল হোসেন কইছে নিরাপত্তা সৌন্দর্য ছড়াই, ফুল তার এক স্পষ্ট উদাহরণ, যেমন নানিরা। বাহ, দারুণ সুন্দর অসাধারণ। হ্যাঁ। আতিয়া বুন্নেসা কইছে গুলি খেলবো না বে আর, আচ্ছা। এই গানটা শোনার না না। অবশ্যই শোনাবো। ধন্যবাদ। ইসমাইল হোসেন লিখেছে আসলে রাতে তো আপনারা সামনে আসেন আর সকাল দুপুরে তো থাকেন না। ও আচ্ছা, হ্যাঁ, এই জন্য এটা সকাল আর কথা। দুপুর মিস করেন। ওমর আলী কইছে নতুন ধানের পিঠা খেতে আইসো জি নানা নানিরা। আসবো ইনশাল্লাহ। অবশ্যই যাবো জি নানা। অবশ্যই। ইসমাইল হোসেন কইছে শীত আসছে, হুম। বাতাসে কেমন যেন নরম কাঁপুনি। কাপুনি। বাস। ধানের মাঠে সোনালি রোদ পড়ে, ধীরে ধীরে স্নান হয়, আচ্ছা। গাছের পাতায় শিশির ঝুলে, হুম। ভোরের রাস্তায় দেখা যায় নিঃশব্দ পথচারী। হুম। আকাশে রোদ যেন ঠোঁট কামড়ে বলে আমি এখন নরম হব, উষ্ণতা আচ্ছা। রাখো অন্তরে। পাখিরা বদলে ফেলে সুর, চুলার ধোঁয়া ওঠে আগুনের ভাষায়। শীত আসে ধীরে, যেন কোনো পুরনো বন্ধু ফিরে আসে, নরম কুয়াশায় মিশে থাকে তার আগমনের হাসি। বাহ, খুব অসম্ভব সুন্দর সুন্দর। সমসাময়িক একটা কবিতা যা হোক লেখা লিখেছে, লিখেছে। এত সুন্দর করে একটা খুব কবিতা সুন্দর। লিখেছে। ধন্যবাদ। দারুণ। দুরুল হক আছে কইছে আপনাদের অনুষ্ঠান দেখতে বেশ ভালোই লাগছে, বাইরে ঠান্ডাতে বসে সবাইকে দেখছি। তাই নাকি যে? ধন্যবাদ। এত বাহিরে কষ্ট করে ঠান্ডাতে বসে আমাদেরকে দেখার দেখার কি জন্য। এমন আছে, বাড়িতে ভিতরে ঢুকে দেখো। ল্যাপের তলে বসে থেকে হ্যাঁ, দেখবে। আমার- ল্যাবের তলে ঢুকে দেখো। এমন হতে পারে বাড়িতে নেট নাই হইলে একটু বাইরে থেকে দেখছে, ও। অথবা কাজের ক্ষেত্রে বাইরে আছে তখন দেখছে, এটাও হতে পারে। ওমর আলী এটাও হতে লিখেছে, পারে। নতুন ধান আর ওই মানে- বেশি বেশি পিকনিক খাইছে নদীর ধারে যে, এগুলা আমি শুনতে পাচ্ছি। এগুলা কিন্তু ঠিক লয়। হ্যাঁ, এই যে ওমর আলী লিখেছে ফের নতুন ধান মানেই তো শীত পিঠে। যা, একদম ঠিক। একদম ঠিক। একদম। একটু ঠিক। আগে হারা প্ল্যান পরিকল্পনা যেমন করছো না, হ্যাঁ, যে হালকে বাড়িতে মানে কখন কখন পিঠা বানাবো, কি কি পিঠা বানাবো, কত কতটি ধরনের আটা, পিঠা বানাবো। কতটি আটা, কতটি হচ্ছে যে ওই চিনি লাগবে,
কি কি ডাল দিয়ে বানাবো, এগুলা মেলায় প্ল্যান পরিকল্পনা করছো না? হ্যাঁ ঠিক। হুম তো নানা কয়েছে তো ঠিকই। ইসমাইল হোসেন কইছে নানাদের কথা গুলো একটু কম শোনা যাচ্ছে, তাই তোরা নাকি একটু জি? ক্লোজ হয়ে যা, আচ্ছা, কি ব্যাপার আগে একটু close হয়ে যা। ঠিকই আছে। আরো কয়েছে হেভি জমজমাট মানে অনুষ্ঠান, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। সিরাতুল জান্নাত কইছে আপনারা সবাই কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছি। এমডি মারুপালি কইছে হুম। আজকের বিষয়টা হেভি দারুণ। আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের গ্রামের নতুন ধান দিয়া মা খালারা 20 থেকে 30 রকম ধানের খাবার তৈরি করে। হুম নতুন নতুন খাবার আমার সবচাইতে মজার হলো নতুন নতুন খাবার সবচেয়ে মজার হলো। আচ্ছা, তারপরে কইছে শীতের দিনে ধুপি চিতাই দিয়া খেজুরের রস কি যে মজা লাগে জি, আলাদা আহা মজা। হা হা, হুম, সেই কথা স্বাদ। খান ঠিকই, তুমি তুমি লিখেছো আমার মাঝে যে জীবনে মানে জিভাতে এখনই পানি চলে গেল। হুম। লেখা দেখে না মনে ওই একদম কথা না। শুনে? ওই লেখা পড়ছি আর আচ্ছা এ কথা যে কইলে যে খেজুরের রসের কথা কইলে হুম, এ হানকে মারুক নানা, হুম, তো তুই একটা কথা না কইলে লয়, হ্যাঁ, হ্যাঁ। প্রতি বছর কেউ একজন হারাকে খেজুরের রস আর মুড়ি খাওয়াই, কেউ একজন হারা কহে দি এহার পাঞ্চরি বসে আছে শ্যামলা ছোড়া, ও প্রতি বছর হারাকে হচ্ছে খেজুরের রস আর মুড়ি খাওয়াই। হ্যাঁ। তো এবারও খাওয়াইবে আশা করি। হুম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যদি বেঁচে থাকি নাকি কইছো? হ্যাঁ যে আমি হ্যাঁ। জেন্টু একটা কথা কইছিল কাকে লিয়ে তোমরা গিয়ে কইছো হ্যাঁ। ও খালি শরীরে মোটা লাগে ও হুঁসো মোটা। আচ্ছা, মনের দোলনা লিখেছে বাড়িতে নতুন ধান কাটা শেষ, হুম ছুটি পাইনি জি নানা, জীবন খানটা জিখানটা খালি কাহাবাহা করছিল নতুন ধানের গন্ধ নেওয়ার জন্য। একদম হাজি একদম। নানা, তোমার ধান কাটা শুরু করতে করতে শেষ করে দিয়েছো। আতিবুন্নেসা কইছে আগামী কালকে আমার আব্বু ধান কাটতে যাবে জি নানা। বাহ, আচ্ছা, ইসমাইল হোসেন মেলা গেল ফুল দিয়ে পাঠালছে, ধন্যবাদ। হুম এমডি হজরত। হজরত এমনি হজরত কইছে তোমরা যে কত ঠান্ডা লাগছে জি, তোমরা কে যে কত ঠান্ডা লাগছে জি, তাই আমি মেলায় ঠান্ডা হারাকে লেগেছে ঠান্ডা হারাকে। লাগছে জি, না 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 ঠান্ডা লাগা লয়। আগে দিকে আসলে ঠান্ডা লাগছে। হারাফের ফিরোজের মধ্যে আছে তো। হুম ফিরোজের ফিরোজ কিনে। কিনে হবে ফ্রিজ, এসি, তাই কহা। ইসমাইল হোসেন কইছে আপনাদের কফি খাওয়ার নিমন্ত্রণ রইল। ধন্যবাদ ধন্যবাদ। নানা। ঠান্ডা কফি কফি যে না, কখন খেতে গরম যাবো কফি। হে। এমডি হজরত লিখেছে চাঁপাই নবাবগঞ্জে কি অনেক শীত পড়ছে। হ্যাঁ, হ্যাঁ এই জি যে নানা ঠান্ডা দিছে। একবারই। ঠিক কথাই কয়েছে। এমডি হজরত আবারও লিখেছে আমি গরমের জন্য ঘুমাতে পারি না, সেই আর গরম বাবা। মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে আছে হ্যাঁ, হ্যাঁ। ওই লেগে এত গরম। বলছে আমি কিন্তু রোমান্টিক বেশি। কে লিখেছে? সেটা আমরা লিখেছে খুব ভালো করে ইসমাইল জানি। হোসেন। হুম। হ্যাঁ, হ্যাঁ। আবার কইছে আসেন নানিরা একটু চা খাই। হ্যাঁ অবশ্যই নানিরা চলে আসবে, নানারা বাদ বয়াকা এখন দবাদ। না খেলে ওই দেয়, ওই ছুরি মৌসুমী হ্যাঁ। খুব চাখর। আমি আমি আমরা চা খাই না। আমি চা পাইলে আর কিছু চাই না জি নানা। কইছে নানাদের হেভি লাগছে। ধন্যবাদ। এমনি হজরত আলী কইছে হাজি জাহাঙ্গীর নানা হুম বলো তো আজকে মৌসুমীকে সুন্দর লাগছে, কত যে সুন্দর না মানে কত যে। আচ্ছা, নতুন মানুষটাকে এটা আমি আজকে প্রথম দেখলাম তোমার পাশে। ও ও, এ তুমি আসনীয় লেগে তোমার কাছে নতুন মনে হয়েছে। হ্যাঁ। এটা হচ্ছে জাহাঙ্গীর লগরে 5 ফরঙেরই একটা সদস্য, আরেকজনা আসছে হচ্ছে মনীষা। হুম হুম। আচ্ছা, আতিয়া বোন নেশা আবার কইছে মাটির ঘান আর পাকা ধানের রং বাংলার আসল সন্ধি, এটা পড়েছিল প্রথম দিকে সুন্দর। একবার হয়তো। হ্যাঁ। হ্যাঁ, তারপরে এমডি হজরত লিখেছে জাহাঙ্গীরনগর আমি পাকা আম খাচ্ছি আর বসে বসে তোমার ঘে লাইভ লাগিয়েছি। দেখছি। বাহ। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। ইসমাইল হোসেন কইছে ফুল প্রকৃতির এক অনন্য উপহার, যা ভালোবাসা সৌন্দর্য ও কমলতার প্রতীক, তেমনি নারীরা। ওয়াও, দারুণ অসাধারণ, ধন্যবাদ নানা। ইসমাইল হোসেন কইছে আপনাদের আপনাদের heavy হেভি লাগছে। লাগছে। ধন্যবাদ নানা। তোকে হেভি লাগছে রে। উমর আলী কইছে আমি একজন চুলবলিয়া মানুষ মৌসুমী নানির মতন। চঞ্চল। আচ্ছা আচ্ছা, এটা দেখেই বোঝা যাচ্ছে। হুম এই, এমডি আলমগীর হোসেন বাবর কইছে আমি মোহাম্মদ আলমগীর হোসেন বাবর, হ্যাঁ। হরিয়ান পূর্বপাড়া রাজশাহী চিনিকল, হ্যাঁ হরিয়ান রাজশাহী থেকে। সুপ্রিয় নানা ও নানি আপনারা সবাই কেমন আছেন জি? ভালো আছি। রাতের আকাশটা
হুম। হ্যাঁ আকাশ তো বেশ জমে গেছে জি। আরে আমি আছি। আসরটা রাতের আসর? আসরটা ও তো আচ্ছা, বেশ আসর, জমে হ্যাঁ। গেছে জি। ধন্যবাদ। কথা ধন্যবাদ ঠিকই নানা। কয়েছে নানা, যাহারা জমিয়ে দিয়েছে তোমরা না থাকলে জমতক না অবশ্যই। এমনি মারুফ- মারুফ আলী লিখেছে, যদি থাকে নসিবে প্রতি বছর আসিবে খেজুরের রস আর মুড়ি। একদম একদম না ওই মারুফ আলীর দোকানের মুড়ি আর বরিন্দা দাসের তা ইয়া রস, খেজুরের রস। খেজুরের রস। হ্যাঁ, জমিয়ে দেবো একদম। ওমর আলী কইছে ও নানানিরা তোমরা কে ঠান্ডা চা খাওয়ার দাওয়াত রইলো থাক গে হারা আর ঠান্ডা চা খাবো না গো হারা চা দাওয়াত খাওয়াই রইলো। হলো তোমার চা থাক। তোমার চা খাওয়াই হলো। হারা এমনি ঠান্ডাতে ঠান্ডাই আছি আরো হ্যাঁ। ঠান্ডাতে জমতে চাহি না প্লিজ না। এই ঠান্ডা দিনে একটু গরম চা খাওয়াবে কিনা? হ্যাঁ ঠান্ডাতে তুমি ঠান্ডা গরম চা খাওয়াবে, তুমি কত? গরমের দিনে ঠান্ডা চা খাওয়াবে কি হলো এমন গরমের দিনে ঠান্ডা চা খাওয়াবে ঠান্ডার দিন গরম চা খাওয়াবে উল্টা পাল্টা জানো না জি না না হ্যাঁ তো আসলে ফের বরফ কহে সবাই ঠান্ডা, হ্যাঁ ফের বিজ্ঞানে কইছে এটা সবচেয়ে গরম। গরম ওই লাগি ওর ভাপ উঠে হ্যাঁ বিপদ তাহলে কত প্রকার তাহলে এমডি বুঝো। তারেক মনোয়ার কোচা আসসালামু আলাইকুম কেমন আছেন নানা নানি রে ওয়ালাইকুম ভালো সালাম। আলহামদুলিল্লাহ হাজি নানা। ভালো আছি। হ্যাঁ তুমি আজকে চুপচাপ আছো, যে লোকটা মানে সবসময় রোমান্টিক আর হাসি খুশি থাকে, কি ব্যাপার তোমার জি? চুপচাপ আমি কিনে থাকবো, হ্যাঁ আমি কিনে চুপচাপ থাকবো, আমি চুপচাপ তোমাদের থাকার যুগে লোক। যখন তোমরা ধান টান কাটতে চ্যাংড়া বয়স ছিল তখন আনন্দটা কেমন ছিল? ধান কাটা কাটা একটু কহ আমার আগে শুনি। এখন ধান কাটাকাটি নাই, আছে তো যারা ধান কাটাছে তারা কোহুক আগে, তাহলে আমি কোহবো। আমি ছোটতে দেখেছি আমার কথা নানাজি আমি কোতে যাই যারা ধান ওরা না। কাটছে, হ্যাঁ নানাজি হ্যাট খালি না না করছে। আজি কথাতে চালা করবে না। আমি কইনি যে আজি। যতক্ষণ দর্শক শ্রোতা না করতাম আমি চালা করবো না। না আজকে নিয়ে ও না ও না না ও নানা না জি নানাজি ও হাজার যদি ও জি ইয়ার নানা ঘানের তেল শেষ করে দাও তাও তো আমি করবো না, সারা দিব না। ধান নিমু যে খারামি করে করো কথা না। কইছি তো দোকানে কথা এত নিমো খারামি করা ভালোই হ্যাঁ আগে মানুষকে দেখেছি বোরিং দেশে ধান কাটতে গেছে, দিয়ে তোমার ওই এই বেহুদা কোনো কয়েকদিন আগে দেখলি না, হ্যাঁ ও করে সব যাইছে ধান কাটতে, বাবা লরি বোঝাই হয়ে হয়ে। তো হ্যাঁ দেখনো ফেরি বাথান করে যে না না, হুম এখানে একটা বাথান, তারপরে ওই পাশের জমি আলা আর যে হাতে বাথান হুম দেরা ভোগা দিয়ে মাঠের মনে করে যে হই হাল্লা লাগে দিলে রে কেরে কেরে ওই ওদিক থেকে ও হো হো ধরবে ধরবে এই ধর ভোগা ধর দিয়ে। ধর হুম। এর মধ্যে কেউ যদি ধান টান চুরি করতে গেছে দেখা গেল আর হই হাল্লা দিয়ে মনে করেছে কি ছিল মানে আমাকে দেখে নিয়েছে। ওটা না করলে দেখা গেল থাকতো পালিয়ে না, গেছে। আগে তাই ছিল তো, হ্যাঁ না না ধান চুরি চামার খুব বেশি হতো। হয়তো নানাজি দেখো মনের দোলনা আছে কি কইছে বলছে? যে শীতকাল যে কতটা রোমান্টিক হুম। কতটা উপভোগ করার সেটা হচ্ছে রাত 2টার সময় রাস্তার ডিউটি করলে বোঝা যায় হ্যাঁ এত কষ্টের মাঝে যখন চাঁপাইনবাবগঞ্জের কাউকে দেখি তখন সব কষ্ট দূর হয়ে যায় হুম। ধন্যবাদ আসলে নানা শীতের দিন এমনই যে না হাকে মনে করে সারাদিন জড়িয়ে থাকে। এমডি আলমগীর হোসেন বাবর কইছে সুপ্রিয় মিষ্টি দুই নানা ও মিষ্টি দুই নানি হুম। আপনাদের উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে দুই হ্যাঁ। নানিকে খুব ভালো লাগছে হাসিগুলা খুব ভালো লাগছে জি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ তো যে নানা, নানা নানা। কথাতে তখন কথা না করিল হ্যাঁ। নানা আসলে কই ইচ্ছাকৃত কথাটা কইছে, কিন্তু নানা কথা আগে টেনেছে, জানছে আমি বসে আছি ফোঁস ধরলু তার লেগে। তুমি তো হিরো হুম। হারকের মধ্যে যেমন তুমি হিরো নানা হয়ে গেছো হিরো, তো তোমাকে টানবে না তো হারকে টানবে। এমডি হজরত কইছে জাহাঙ্গীর নানা ভালো থেকো একটু সময় দিয়ে গেলাম অনেক রাত হলো তো ঘুমাবো তো রাত আচ্ছা। 11:10 বাজে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মানে মালয়েশিয়াতে থাকে তো আচ্ছা ধন্যবাদ নানাকে, ধন্যবাদ, ভালো থাকুক সুস্থ থাকুক হ্যাঁ এই কামনাই করছি। এমডি আলমগীর হোসেন বাবর হুম। কহা শ্যামলা যে প্রিয় নানা ও নানি, হুম আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হলাম। আচ্ছা পাশাপাশি আমার লেখা কমেন্টটি সুন্দর করে পড়ার জন্য সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ অনেক নানা। অনেক অনেক ধন্যবাদ। নানা। আচ্ছা নানা, যে একটা কথা মনে পড়ে গেল, যে চিঠির মতন করে লিখেছে, হুম। হুম। তো এই একটা বেটি ছেলে আমাকে SMS করেছে ফোনে, নানা কইছে ওগো তুমি কেমন আছো। আমি তো পড়ে আমি তো হতাশ যে কি ব্যাপার, এত সুন্দর একটা বেটি ছেলে কমেন্ট করেছে। দিয়ে ফের কইছে প্রায় তুমি আমাকে 7-8 মাস থেকে বুকে জড়াওনি, ও বাবা তোমার লাগা আমি এতদিন একলা একলা পড়ে আছি, হুম। কিভাবে তুমি একলাই আছো। তবে জানি আমি তোমার কাছে আসলে তুমি আমাকে ফিরে দিতে পারবা না, ওরে বাপরে তুমি আমাকে তোমার বেডেলে অবশ্যই ঘুমাবে। আমি বলছি কেমন এগুলা কথা রে, আমি তো কাউকে চিনি না। চিনি না যায় এর আবার লাস্টে লিখেছে ইতি তোমার জাড়ের কম্বল। বুঝেছো না? দেখো তো তাহলে
না কথাখানে ফেলার কইনি, যে যাই মনে করুক না কেন, কিন্তু যুক্তিসম্মত কথা তো। নাসিম আক্তার কইছে নানিরা তোমাদের বাড়ি কোথায়? হারকে বাড়ি হারকে গায়ে জি, যেখানে ছিল বাড়ি হারবাব যেখানে করেছিল ওখানেই আছে। যেখানে আছে হারকে ওখানে বাড়ি আছে। চাপাই নবাবগঞ্জ এরিয়ার মধ্যেই। ও কথা কওয়ার মানে আছে, খানে একটা গান হইলো না, জি না। আর লগর 5 ফড়কের গান, হুম। ও তুই কেটারে ছুঁড়ি তোর কোন জায়গায় বাড়ি, ওই লেগে পুচ করেছে। ওই লিখে পুচ করলে যে তাহলে আমি পুচ করি। হতে পারে, তোমার কথাটা অবশ্য মাইনে লওয়ার মতনই। মানে মত দিল মানে ওটা শুনি পুচটা করলে। ও আচ্ছা, হ্যাঁ না না, হুম, তো কহ দোকান কথা কহ। কি কইছে আগে দেখি তারপর কহবো। আজি নতুন ধান লিয়া কথা কহ না জি নানা। বিষয়টা কথা কইছিলে কহো। কি যে হয়েছে আজকে নানা খানদার? কথা কয় না। নানা শোনো, হ্যাঁ, নতুন ধান যখন ধরো এই কৃষক যারা আছে হুম ওরা তো সারা বছর নানা এই জমি চাষ করে, ধান চাষ করে। তো যখন এত কষ্ট করে যে নানা প্রথমে বিছন বুনে, বিছন তুলে হাল বাহে, ফের ধান বিছন বুনে সেটাকে ধান গাছ হয়, সেটা পানি দিতে হয়, মেলায় দেখভাল করতে হয়, সার দিতে হয় মেলায় রকম, যাতে ধানগুলাতে ভালো ফসল আসে। তারপরে যখন নানা এই নতুন ধান কাইটা কুইটা ঘরে তুলে যে নানা, তখন কিন্তু সে কৃষকের কি হয়, যত কষ্ট ছিল সব কিন্তু এরা হাসি মুখে বিদায় জানিয়ে দেয়। হুম। একমাত্র কিসের লেগে? এই নতুন ধান যখন ঘরে ওঠে। এবার তুমি কহো, নতুন ধান ঘরে উঠলো, মনে হবে যে ঘর খানটা গোটা মৌ মৌ করছে, ফের ওই ধান থেকে চাল করে, আবার আটাও করে, ওই আটা দিয়া নানা তখন ফের মেলা রকম পিঠা পুলিও করে। এক কথায় নানা নবান্ন উৎসব শুরু হয় নতুন ধান উঠলেই ঘরে। হ্যাঁ, তো তোমার যুগে কি এরকম হইতো জি নানা? হারকে যুগের কথা কইস না রে বহিন। কেন জি নানা? এখন তোর যুগে যেগুলো সেগুলা কহ, হারকে যুগের মানুষ কেউ শুতে আমার নাই, কেউ কোন কথা পুছেও করে না, আমি কইতে পারি না। আজি নানা আমি যতদূর ধরো বইয়ে পড়েছি শুনেছি, হুম, ধরো ওইরকম সময়ে তো হারঘে চোখে দেখা হয়নি কোনোদিনই, বা ওইরকম সময়ে তো হারা আসেনি। হুম, এখন ধরো ধান যারা করছে হারা কি জানি, হারা অত কিছু বুঝতে পারবো না, অত কিছু হারা জানতে পারছি। এখন নানা হচ্ছে প্রতিযোগিতার যুগ। হুম, এই যে ধান কাটতে লাগলো, মনে কর যে কে কার আগে কাটতে পারে। হ্যাঁ, তারপরে নানা ধান কাটা হয়ে গেল, তখন বাঁধা বাঁধি নিয়ে প্রতিযোগিতা কে কার আগে বাঁধতে পারে। হুম ওইটা ফের গেল, এর মধ্যে তখন শুরু হয়ে গেল ধান ধুয়ে নিয়ে আনতে হবে খৈলানে। তখন এটা নিয়ে প্রতিযোগিতা কে কার আগে নিয়ে যায়। কেউ ধরো ট্রলিতে নিয়েছে, কেউ ঢাড্ডাতে নিয়েছে, কেউ ভ্যানে কেউ লেগেছে। ভ্যানে, কেউ বল গাড়িতে, কেউ ভুঁইসের গাড়িতে। ফের কিছু বাঙালি আছে বুঝলা না না, যে ওই ট্রলির আগে টেক্কা দেওয়ার লাগে বলদের গাড়িতে মনে করে পারবে 7 মন হুম, বা 7 হাঙ্গা বা 1 হাঙ্গা পারবে, ও দিয়ে দিলে 3 হাঙ্গা দিয়ে তোমার গাড়ি সাজিয়ে রোডে তুলে দিলে, হুম, দিয়ে দেখা গেল যে ওই বলদের মনে করে নেড়ার দিকে দিলে বাড়ি, বল পারলে পারলো, নাহলে মনে করে কাল ভাটে বল নিয়ে যেয়ে ফেলে দিলে, গাড়ির পায়া নাই বুঝলে, এরকম ঘটনা গেল ঘটে। নানা এখন জি বোঝাই গাড়ি যখন ধরো যে পড়ে গেল, তখন কত যে মনে করে দোহাসিতা হয়, তাহিস ফের পড়াইতে ধান হয়। গেলা মনে করে ঝরে যায়, বা ওই রাস্তাটা আকাম সুকাম হয়, সেটা কইতে পারে না, হয়ে যায়। ক্লিয়ার করতে পারি না কথা, তাইলে কথা খালি এটা হারাকে পাগলা। করতে হবে যে যে হ্যাঁ। জিনিসটা দুবারে নিয়ে যাওয়া উচিত, সেটা একবারে নিয়ে যাওয়াটা কিন্তু ভুল। আসানে আসমান বহে, হ্যাঁ, আসানে আসানে কাজ করলে গোটা আসমান বহে লাও যায়। আর একটা কথা না কইলে লয় জি নানা, সেটা তো এটা তো ধরো নিয়ে যাওয়ার বিষয়। হুম, আগে মানুষ ধরো হাতে করে ধান ভাইনেছে, হুম মানে ধান পিটেছে, ধান পিটেছে হুম। হাতে করে। কিন্তু এখন প্রযুক্তি এসছে, দেশ আগে যেছে, এলাকা নানা ধান মারার মেশিন এসছে। হুম, কত তো- ইয়া আমি দেখেছি, হ্যাঁ এই বাবারাকে দেখেছি না না, ওই কাঠ পেড়ে দিলে যে কাঠের উপর লাগলো ঠাঠাইতে ধান, হুম, কেউ মাচান করে নিয়েছে বাসের, ওইটার উপর ঠাঠাইছে 6-7 জনা। হুম, তারপরে এলো পায়ে চাপা মেশিন, হুম, যেটা আমি হুম। দেখেছি পরিবর্তন হ্যাঁ, করে হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, পায়ে ফের 3-4 জনা মনে করে, ওটা তখন টপ। এই বা কি জিনিস, ওটাই দেখার লাগে 3-4 এলাকার লোক যেমন ভিড় করেছে। মাতুয়ারা হয়ে গেল সব গাঁ ঘরের মানুষ। এটা গেল নানা, তারপরে এটাকে আরো কিভাবে মানে সুবিধা করা যায়, তখন চলে এলো মোটর চালিত এই ধান মাড়াই করা। মেশিন। হ্যাঁ, এটাতে তখন ধরো যে ধান মারছে। এখন এটাকেও বাদ দিয়া মানুষ এখন ফ্যাসার মেশিন নিয়ে চলে এসেছে। ধরো এখন ফ্যাসারে অনেকে মারে না, মানে যেহেতু আটির প্রয়োজন আছে, চারার প্রয়োজন আছে। আবার এমনও মেশিন চলে এসছে না না, যে পাইট সাইট কম লাগছে, ওই মনে করে ধান কাটা হয়েছে, হুম,
আটিও বাঁধা হয়েছে, বাঁধা ধান হয়েছে। ওখানে মারা হয়েছে, দিয়ে বস্তাও হয়েছে। তাহলে কত প্রযুক্তি মনে করে যে বর্তমানে চলে এসেছে, আগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখছি এগুলো। কিন্তু নানা একটা কথা না কইলে লাই, কৃষক ভাইরা যারা আছো, তোমরা যারা এরকম ধান মারাই করছো, এই ডিজিটাল যুগ এসে ডিজিটাল মেশিন এসছে, সুবিধা হয়েছে। কয়েকদিন আগের ঘটনা যে নানা একটা না কইলে লাই, কয়েকদিন আগে বলতে কিছুদিন আগের ঘটনা। হুম সবাই মিলে ধান মারাই করছিল, এক কৃষক ভাই তার অসাবধানতার লেগে বা অসচেতনতার লেগে কিভাবে নানা ওর হাতখানটা কিন্তু ওই চারার সঙ্গে মেশিনের ভিতর ঢুকে গেছে, হুম। যে নানা একটা দুর্ঘটনা ঘটে গেল। এ লেগেই কইছি যে তোমরা যারা এখন এ সময় কাজ করছো তারা অবশ্যই কিন্তু একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে একটু সাবধানতা অবলম্বন করে কাজ করবে। হ্যাঁ, মেলায় নানা দুর্ঘটনা নানি তো আর কইয়া বলে আসে না, এটা সচেতন হতে হবে, সাবধান থাকতে হবে আগে। মেলায় নানা নানি চলেছে নানা, হুম হ্যাঁ। তারেক মনোয়ার কইছে হাজি নানা ধান কাটাকাটির নিয়মটা কেটা উঠালছিল যে ধান কাটতে লাগে কোমর খান বেঁকা হয়ে গেল। হুম। মনে তোল না। ধন্যবাদ নানাকে যে এতক্ষণ একটা ধান নানা- কাটার লোক ধান লে তখন কথা কইলে হ্যাঁ। এখন আমি কিছু কইতে পাবো, কহ, আর আমি এই আশাটা করে বসেছিল। এতক্ষণ ধরে হ্যাঁ যে আমি আর শুধু বকবো না, তো আমি নিয়ে দিলেছি আর শুধু কেন বকবো, থামো তুমি কইও হারাই কইলি আগে। বকলে তোমার পেটের ভাত হজম হবে। বকবো না তো। মনের দোলনা কইছে 2016 সালে যখন এফএম এ রেডিও শুনতাম, তখন ঠান্ডার দিনে রেডিও শুনতে কানটাতে ল্যাপ লিয়া বসে বসে রেডিও মহানন্দা শুনতো। হুম দেখ রেডিও মহানন্দার প্রতি একটা ভালোবাসা ছিল, হুম হুম। এখনো আছে। এখনো আছে। এমডি আলমগীর হোসেন বাবুর কাছে সুখবর, নানা ও নানি শুভকামনা রইল। আজকের আয়োজনে অংশগ্রহণকারী সকল বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ। অনেক তারপরে সুন্দর আছে একটা কথা। আব্দুর রহমান কইছে তোমরা সবাই কেমন আছো জি নানা নানিরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো ভালো আছি। আছি জানা। আলমগীর হোসেন বাবুর কইছে জীবনের প্রতিটা মুহূর্ত এভাবেই শুরু হোক, হুম আচ্ছা, আনন্দ বিনোদন আর ভালোবাসার মিষ্টি ছোঁয়ায়। ধন্যবাদ। আবেগে আপ্লুত হয়ে উঠুক সকল বন্ধুদের মন প্রাণ। চমৎকার আয়োজনের সাথে আছি, শুনছি, চালিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ নানা। ধন্যবাদ নানা, অনেক অনেক ধন্যবাদ। ইসমাইল হোসেন লিখেছে আমার কমেন্ট সুন্দর করে পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাকে অনেক অনেক আপনাকেও অনেক ধন্যবাদ অনেক সুন্দর ধন্যবাদ। করে কমেন্ট করার জন্য। নানাজি কহো, ওই যে ধান কাটালিয়া তুমি কি কইতে হ্যাঁ যাচ্ছিলে? যে কথাটা কহছুন, এই যে এ সময়তে একটা সমস্যা দেখা দেয়, মানে রাতু চুরে কাজ কাম কেউ করবে না, কারণ যেখানে সেখানে রাসেল ভাইপারের দেখা দিয়েছে, আক্রমণ দেখা দিয়েছে, বা এটার লেগে রেডিও মহানন্দা, পেপার পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে কিন্তু প্রচারণা চালাইছে। হুম, এবছর এখন পর্যন্ত শুনিনি, আল্লাহ না করে কোনো দুর্ঘটনা শুনি। এ বিষয়ে সচেতন থাকতে হবে। তারপরে রাস্তাঘাটে বেশিরভাগই ট্রলি, মানে গাড়ি ঘোড়ার চাপ বেশি হয়তো হ্যাঁ না না, দেখ শুনতে পাওয়া যায়, যেমন আজকালের মধ্যে একটা ঘটনা বোধ হয় ট্রলিতে ধাক্কা লেগে বড় ধরনের একটা ঘটনা। কালকার ঘটনা জি নানা, হ্যাঁ। মুখোমুখি ট্রলিতে যে কোনো মোড়ে বা চৌরাস্তা বা ত্রিমণি রাস্তায় ঘুরতে গেলে অবশ্যই গাড়ি ঘোড়া একটু স্লো করবে, বা আগে থেকে একটু হাঁক ছাড়বে, রাত্রি ছেড়ের ব্যাপার। আর এই আঘুন পুষ মাসে কিন্তু রাত্রি ছেড়ে গাড়ি বেশি চলে, এটা থেকে সাবধান। আর গাড়ি ঘোড়া যখন ভুঁই থেকে উঠাইবে তখন অবশ্যই চেষ্টা করবে যেন গাড়ি ঘোড়া পুঁতে না থাকে, ওখানে ক্ষতি সম্পন্ন হয় বা গাড়ি উল্টে যায়। এখানে ড্রাইভারও খুব একটা ঝুঁকি থাকে, বা যারা পাইট কিষান তার খুব একটা ঝুঁকি থাকে। এই বিষয়গুলোর লেগে আমি একটু সাবধানতা অবলম্বন করতে কহবো। আর একটা গাড়ি উল্টানোর বিষয় থাকে না যে জান থেকে বেজান মাল উঠে হ্যাঁ হ্যাঁ, গাড়িতে। ওই কথাটাই কহছি। তখন বেশি দুর্ঘটনা ঘটে, একবারে না পারলে দুবারে মাল লে যাবে বা দুইটা গাড়ি করে মাল লে যাবে। আমাকে কইস না, আমি কথা কইছি ওর সাথে, ওর কথা। যাই হোক নানাজি, হ্যাঁ দেখো এদিকে সময় হয়েছে, বিদায় নিতে হবে। হ্যাঁ, বিদায় তো নিতে একটু হবে। নানা নানিকে বিদায় নিলাম। হুম, বিদায় নিলাম। আমি বিদায় মদ নাই মোটা কুণ্ঠ এই, ছাপা কুণ্ডকার, আমার বয়স 80 হয়ে গেল, আমি বেটি ছেলে এই বয়সে আমি বিদায় নিব? তুমি কোন বিদায় মনে করেছো? কেন তোর নানিকে বিদায় লিয়ে শুনো? 1.5 ঘন্টা কার নানাজি তোমাকে ছেলা হওয়া বিদায় যাইছো নাকি? তুই এমন করে কোচিস তুমি বিদায় লাও। বিদায় মানে নানা যেন হারা আবার ভালো মতন আগামী সোমবার এখানে ফিরে আসা কথা কইতে পারি। ও ওই এই কয়দিনের লাগে হারা বিদায় নিব। শোন, হ্যাঁ, কোনো জায়গায় কিছু কথা আছে যে কথা শিখতে হয়। বলতে হয় না যে চলে গুণ লয় আসি, তাহলে এটা বলতে হয়, এটা হচ্ছে ভদ্রতা। একে কয়ে ভদ্রতা।
হুম। আরে ভদ্র হয়েছে কবে থেকে না যখন- নানাজি হ্যাঁ। এ দেখো শেষ মুহূর্তে আচ্ছা হাঁকে আছে। কেনে নানা কইছে গোহা তো আলমগীর হোসেন বাবর আমার নানার বয়স কইছে- হয়েছে কি নেই আজি শুনো কও। হ্যাঁ আলমগীর হোসেন বাবর কইছে বাড়িওয়ালার মুরগিটা ধরেছে ভাড়াটিয়া মুরগি জবাই করার লেগে আচ্ছা বসকে কইছে বস একটা মুরগি ধরেছি হুম। কি দোয়া পরে জবাই করবো জি বস কইছে কহা কহা হাড়ঘে বাড়ি আছি ওয়ার ঘেরি খাই ওয়ার ঘেরি মুরগি আল্লাহু আকবার এই দোয়া পরে মুরগিটা জবাই কর যাই একটা আচ্ছা মজার কথা কিন্তু মজার একটা বিষয়। উমর আলী কইছে সড়ক দুর্ঘটনায় কোনো মুহূর্তেই কমছে না এর প্রতিক্রিয়া কি হ্যাঁ আগে সাবধান হইতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইটালি হারা সামনে হয়তো কিছু কহবো কহবো ওই যে এই কথার গেলে যদি আগে কিছুক্ষণ আগে কইতে তাহলে মেলা কিছু কথা বাড়িয়ে আসতো হ্যাঁ। কিন্তু আবার এমন কইছে- সময় একজন আগে কইলে যে আমাকে কিছু কথা আমি সংক্ষেপে কয়ে চলে গেল আর কোয়ার সময় নাই হারকে সময় হারকে কইছে তোমাকে বেশিক্ষণ সময় নাই আর সামনের দিন কহবো হ্যাঁ, দায়িত্ব হয়ে সবাইকে গেল। জানাই আন্তরিক ভালোবাসা তোমাকে জানাই শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি শুভরাত্রি। তারেক মনোয়ার কইছে মাঝখানে দুই নানা নানি পরিচয়টা দিয়ে গেলে ভালো হতো হুম কহা ও আমিও আমার নাম শ্যামল আমি লগড়া পাঁচফোড়ন অনুষ্ঠানের লাতি আর কি হুম আর রেডিও মহানন্দার গম্ভীরা গানে যেটা গম্ভীরা গান হয় সেখানে আমি ওখানেও লাতির অভিনয় করি আর একটা অনুষ্ঠান আছে রেডিও মহানন্দার বাহা সন্দেশ অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমি মানে ফিল্ড পর্যায়ে কাজ করি এবং উপস্থাপনা করি সেটা এক কথায় প্রযোজনা করি আর আমি হচ্ছি মনীষা রেডিও মহানন্দার একজন লাতিন এখন লাতিন বলতে গেলে যেহেতু নানার পাঞ্জারে বসে আছি লগড়া করছি হুম আর আমি হচ্ছি না একজন কণ্ঠশিল্পী গান করি এই আর কি বিষয় তো নানা লাও বিদায় লাও হ্যাঁ। আজকে সময় হয়ে গেছে তো নানা নানিরা আমার কাছে সময় শেষ আমরা বেশিক্ষণ আর থাকতে পারছি না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী সপ্তাহে ঠিক সোমবার এই লগড়া পাঁচ ফড়িং অনুষ্ঠানে আমরা লাইভে চলে আসবো 8:30টার পর 9টার আগে হ্যাঁ 9টার আগে হ্যাঁ তো যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন রেডিও মহানন্দা আর 98.8 FM হ্যাঁ, জীবনের কথা জীবনের সুর শুভরাত শুভরাত্রি শুভরাত্রি